প্রতিদিন তেল মশলাদার খাবার না খেয়ে একদিন না একদিন এইরকম সুন্দর একটা টেস্টি স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। জলখাবারে প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো স্কুল অফিসে টিফিন বক্সও দিতে পারেন, খেতে দারুণ হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো বাড়িতে শুধুমাত্র আলু আর সুজি থাকলে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এই গরমে প্রতিদিন তেল মশলাদার খাবার না খেয়ে একদিন একদিন এইভাবে একটু স্বাস্থ্যকর খাবার তৈরি করে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আর এই সুজিটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো প্রথমে আমি সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন, সুজিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে ফাইন পাউডার না করলেও হবে। তো সুজির দানাটা যতটা বড় বড় ছিল, তো একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে দানাটা একটু মানে ছোটো ছোটো হয়ে যাবে। তো দেখুন, এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি এই গুঁড়ো করা সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই সুজির মধ্যে দিয়ে দেব টক দই। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই, দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। আর ওই দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি জল আমি দিয়ে দেব। আর এবার একটা ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সুজি আর টক দইটা তো একটু এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে, তো আমি আরও হাফ বাটি জল দিয়ে দেব। তো আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, টক দই আর সুজিটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারটাকে তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে দেখুন, এখানে আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর একটা গ্রেটার নিয়েছি। তো এখন আমি এই আলু দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন, 2টো আলুকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা কড়ার চারিধারে একটু ছড়িয়ে দিয়ে, আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, চামচ মতো দিয়ে দেবো আদা বাটা। তো তেলের সাথে 5 ফোড়ন আর আদাটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। তো 2টো লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো তেলের সাথে সব কিছু একটু ভেজে নিয়ে এবার আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো সব কিছুর সাথে আলুটা কিন্তু একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু শুকনো করে নেব। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিয়েছি। আর এই সব শেষে এই আলুর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। তো অল্প একটু কাসুরি মেথি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে আর দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দেব অল্প একটু ম্যাগি মশলা, দিয়ে দেব অল্প একটু চাট মশলা। তো আর কিছুই মশলা দিতে হবে না, এই মশলা কটা দিলেই কিন্তু এই পুরটার একটা দারুণ চটপটা টেস্ট হবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো সমস্ত মশলার সাথে আলুটাকে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকের আমার আলুর পুরটা কিন্তু একেবারে রেডি। আর এবারে আমি এই পুরটাকে নামিয়ে নেব। আর এবার আমি এই কড়াতে জল গরম হতে বসিয়ে দেব। আর এবারে আমি যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো খুলে নেব। আর দেখবেন এইভাবে ঢাকা দিয়ে রাখলে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যেহেতু সুজি অনেকটাই ফুলে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, এই চামচের 4/1 ভাগ। আর ওই একই মাপে দিয়ে দেব বেকিং সোডা। অল্প একটু জল দিয়ে দেব। তো আবার আমি সবকিছু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই হবে। তো এইরকম একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই রাখতে হবে। আর এবার আমি এখানে এরকম ছোট ছোট স্টিলের বাটি দিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা এই বাটির মধ্যে করেই তৈরি করব। তো আপনাদের হাতের কাছে যেমন ছোট বড় যেমন বাটি থাকবে তো সেই বাটিতে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই বাটিগুলোর মধ্যে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আর এবারে আমি একটা ব্রাশ নিয়ে তো বাটিগুলোকে খুব ভালো করে ব্রাশ করে দেব। তো প্রত্যেকটা বাটিতে এইভাবে করে তেল নিয়ে ব্রাশ করে দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি তো সাদা তেলটা ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি বাটির তলাতে তো একটু কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম তো দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে তো কাঁচা পাকা লঙ্কাটা এইভাবে করে দিয়ে দিয়েছি। আর এবারে আমি ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে প্রথমে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর একটু এরকম ঠুকে ব্যাটারটাকে সেট করে নেব। আমি এই ব্যাটারের মধ্যে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তো দিয়ে দেব।
একটু হাত দিয়ে এইভাবে করে নিয়েছি, নিয়ে দিয়ে দেব। তো আপনারা এরকম চামচ দিয়ে দিতে পারেন, কিংবা হাত দিয়ে একটুখানি এইভাবে চ্যাপটা করে নিয়ে দিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে করে দেবেন। তো দেখুন সব কটা বাটির মধ্যে আলুর পুর আমি দিয়ে দিয়েছি। আর এই আলুর পুরের উপরে আবারও আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব। তবে ভর্তি ভর্তি করে দেব না, একটু খালি রেখে ব্যাটার দিয়ে দিতে হবে, কেননা এটা তৈরি হওয়ার পর তো বাটি ভর্তি হয়ে যাবে। তো আবার আমি হাত দিয়ে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, তো এতে করে উপর দিয়েও সুন্দর কিন্তু সমান হয়ে যাবে। আর এবার এদিকে কড়াতে যে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপরে একটা এরকম ছিদ্র করা থালা নিয়েছি, তো দিয়ে দেব। আর এই ছিদ্র করা থালার উপরে এবার আমি বাটিগুলো নিয়ে দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে পুরো 5 মিনিট এইভাবে জাল দেবো। তো 5 মিনিটের একদম বেশি নয়, তো এগুলো তৈরি হতে সময় কিন্তু একদমই লাগে না, 5 মিনিট হলে হয়ে যাবে। তো তারপরে দেখাবো আজকের এই সুন্দর রেসিপিটা কেমন হয়েছে। তো প্রায় 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। তো এগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন, হাতের মধ্যে একটু আর ব্যাটার লেগে যাবে না। তো যদি তাও না বুঝতে পারেন, তো এইরকম একটা কাঠি নিয়ে তো চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার এসছে, কাঠির গায়ে তো একটুও কিন্তু ব্যাটার লেগে যায়নি। মানে আজকে এই রেসিপিটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এই নাস্তাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। তবে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা না হলে কিন্তু বাটি থেকে উঠবে না। আর একটু ছুরি দিয়ে তো সাইডটাকে প্রথমে একটু ছাড়িয়ে দিতে হবে। আর একটু ঘা মেরে নিলে খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দর বাটি থেকে ছেড়ে এসছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। আর ওই একইভাবে করে তো সব কটা নাস্তা আমি বাটি থেকে তুলে নেব। তো একটু এরকম ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে খুব সহজে কিন্তু এটা বাটি থেকে ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন এই সব কটা নাস্তা আমি সুন্দর করে তুলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো আরও একটু ব্যাটার রয়ে গিয়েছে, তো আবারও আমি একবার বাটিতে করে দিয়ে দেব। তো দেখুন সব কটা নাস্তা সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেই তো চোখ ফেরাতে পারবেন না। আর দেখতে শুধু সুন্দর নয়, এই নাস্তাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একেবারে হবে তো তুলোর মতো নরম তুলতুলে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো এই গরমে তেল ছাড়া এইরকম সুন্দর একটা নাস্তা বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, খেতেও দারুণ লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা করবে না, তো এমন কেউ হতে পারে না। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। আর ভিতর থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরটা তো কতটা সুন্দর, পুরো তো একেবারে ভরপুর, হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। তো
তো যারা তেলের খাবার পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আর একবার এভাবে বানিয়ে খেলে তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো আজকের আমার এই সুন্দর স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।